হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে আজকে ভিডিওটা কি নিয়ে। নেক্সট রাইডে আমার সঙ্গে ডাক্তার যাচ্ছে, তো ডাক্তার এই DJI Osmo Action 4 অর্ডার করেছে। অ্যাডভেঞ্চার প্যাকটা অর্ডার করেছি। তো অ্যাডভেঞ্চার প্যাকের ভেতরে কোম্পানি কি কি দেয় না দেয় সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো, এবং প্রোডাক্ট কোয়ালিটি এবং লাস্টে ক্যামেরা টেস্ট সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো শুরু করা যায়। এটা হচ্ছে আনবক্সিং এর জন্য এই একটা কাঁচি নিয়ে নিচ্ছে, আর এটা হচ্ছে প্যাকেটটা। আমাজন থেকে আজকেই ডেলিভারি এসেছে, ও এখন আনবক্সিং করেনি। ম্যাট ডগটা আমাকে দিয়ে আনবক্সিং করিয়েছিল, তার জন্য আবার একবার থ্যাঙ্কস ওকে। দেখা যাক ভিতরে কিরকম প্যাকেজিং আছে। এইটা হচ্ছে প্যাকেজিংটা, পুরো কাগজের প্যাকেজিং, কোনো প্লাস্টিক কিছু নেই। আর সিলটা দেখতে পারো, এগুলো সিল আছে, এখনো কাটিনি। এই যে সিলটা জাস্ট এখান থেকে এরকম রিমুভ করলাম। এর ভেতরে DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো। তো দেখো এখানে কিছু কিছু সাইডে ছবি দেওয়া রয়েছে, যে রাত্রিবেলা এরকম ছবি তোলা যাবে, বরফে এরকম আসবে, আন্ডার ওয়াটার শুট করা যাবে, এবং ভার্টিক্যাল মোডেও কিন্তু শুট করা যাবে। সামনে লেখা আছে বড় বড় করে যে 1 ইয়ার ওয়ারেন্টি DJI এর উইথ বিল। এখানে কিন্তু একটা স্ক্যানার কোডও দিয়ে দিয়েছে। এটা কি ইম্পোর্টেড বাই কিছু একটা কোম্পানি ইম্পোর্ট করেছে, আই ডোন্ট নো। এই সাইডে শুধু DJI এর লোগো দেওয়া রয়েছে, আর এই পিছনে কিছু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এমআরপি হচ্ছে 54,990। কত দাম নিয়েছে সেটা আবার শেয়ার করছি একটু পরে, এবং এর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ভালো লাগলে ট্রাই করতে পারো সেখান থেকে। নেক্সট এখানে কালার ব্ল্যাক, ওয়েট 860 গ্রাম, একটা ইউনিট, এবং কি কি দেওয়া আছে, কান্ট্রি অফ অরিজিন কিন্তু চায়না। আর এখানে অনেক কিছু লেখা আছে, কেয়ার ফ্রেশ টেস্ট। সময় থাকলে তোমরা পড়ে নিও। তো চলো, আমার আর এক্সাইটমেন্ট ধরছে না, তো আনবক্স করা যাক। পুরোটা প্লাস্টিক র্যাপিং আছে, প্লাস্টিক র্যাপিংটা কেটে নিলাম। ওফ, এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন দেয়। DJI Osmo Action 4 বড় বড় করে লেখা রয়েছে, সুন্দর একটা লোগো। এখানে দিয়েছে এক্সটেনশন রড, 3টে ব্যাটারি আর ব্যাটারি কেস, এগুলো লেখা রয়েছে। তো চলো এটা আপাতত সরিয়ে দিই, দেখা যাক এর ভেতরে কি আছে। এইখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা সিল করা রয়েছে কিন্তু, তো এই সিলটা কাটতে হবে। এবং এইখানে এই যে গ্রিন কালারের এটা দেওয়া রয়েছে, এটা ধরে এরকম টানলে কিন্তু ওপেন হয়ে গেল। সিলটা খুলে নেওয়ার পর এটা জাস্ট এখান থেকে এরকম বেরিয়ে আসবে। ওয়াও, জাস্ট প্যাকেজিংটা দেখো, মানে কি প্রিমিয়াম প্যাকেজিং, সুন্দর প্যাকেজিং করেছে। এখানে কিন্তু Osmo Action 4 এটা বের করার জন্য একটা আলাদা দিয়ে দিয়েছে, এটা একটা আলাদা দিয়ে দিয়েছে। অ্যাক্সেসরিজটা বার করা যাক। এটা যে সুন্দর একটা হোয়াইট বক্স, দেখা যাক এর ভেতরে কি আছে। এর ভেতরে খুললে দেখতে পাচ্ছ, আমার যতদূর মনে হচ্ছে এই তো প্রথমে দিচ্ছে সিলিকন জেল, এটা টাইপ সি টু টাইপ সি কেবল, আচ্ছা এটা ম্যাগনেটিক মাউন্ট, আর এটা যতদূর সম্ভব হচ্ছে ব্যাটারি কেসটা। আপাতত এই 3টে প্রোডাক্ট পেয়েছি। এবং এর ভেতরে সেখানে অ্যাপের কিউআর কোডটা দেওয়া আছে, অ্যান্টি স্লিপ লেন্স প্রোটেক্টর দেওয়া রয়েছে এখানে একটা। এছাড়াও দিয়েছে কিছু স্টিকার, যেটা তুমি গাড়িতে, বাইকে, হেলমেটে যেখানে কিছু ইউজ করতে পারো। আর এখানে কিছু ডকুমেন্টেশন পেপারস দিয়েছে, যেগুলো কেউ পড়ে না, প্রয়োজন হলে পড়ে নিও। এইটা হচ্ছে ব্যাটারি কেসিংটা, যেটা প্রোভাইড করেছে কোম্পানি থেকে। এই ব্যাটারি কেসিংটার ভেতরে এখানে দেখতে পাচ্ছ যে 3টে ব্যাটারি অপশন দেওয়া আছে, ইন্ডিকেশন বেসিক্যালি এগুলো হচ্ছে 3টে ব্যাটারি ইন্ডিকেশন। এইটা টিপে মোস্ট প্রবাবলি খোলে। আর এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট, খুব সুন্দর স্লিক ডিজাইন, মানে সেই কি বলবো, ছোট ফোনের মতন আর কি, পকেটেও কিন্তু আরামসে ক্যারি করা যাবে। তো এটা খোলার জন্য একটা টিপে ধরে জাস্ট এরকম তুললেই কিন্তু দেখতে পাচ্ছ 3টে ব্যাটারি লাইন দিয়ে সুন্দর সাজানো আছে। ধরো এখান থেকে একটা ফার্স্ট ব্যাটারি আমি বার করতে চাইলাম, তো জাস্ট এখান থেকে এই লিডটা ধরে হালকা করে আবার জেন্টলি টানবে, জোরে টেনে দিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা চান্স আছে। এখানে দেখো এইখানে ব্যাটারিটা বার করে নিয়েছি, এটা কিন্তু কোনো ইন্ডিকেশন নেই, আর এইগুলোতে দুটো অরেঞ্জ ইন্ডিকেশন আছে। এটা হচ্ছে ব্যাটারি বক্সটা Osmo Action 4 এর। তো আমি এটা কর্ডটা চার্জ দিয়ে দেখাচ্ছি। জাস্ট এটা এখানে টাইপ সি পোর্টটা এখানে এরকম লাগিয়ে দিলাম, বাস চার্জিং অন। মানে দুটো ব্যাটারি দেখো এখানে যেহেতু লাগানো আছে, দুটো ব্যাটারি, এই ব্যাটারিটা খালি আছে, তো এই ব্যাটারিটা ফুল চার্জ নেই বলে এরকম অরেঞ্জ লাইট হয়ে আছে। তো এটা ফুল চার্জ হয়ে গেলে এগুলো গ্রিন হয়ে যাবে। তো এবার আসা যাক মেন প্রোডাক্টে। তো এটাই হচ্ছে DJI Osmo Action 4টা। এটা দেখার আগে এর ভেতরে আরো একটা জিনিস রয়েছে, দেখো, সেটা হচ্ছে এই স্টিকটা। তো এটা খালি, এর ভেতরে আর কিছু নেই। এক্সটেন্ডেবল 1.5 মিটারসের। চলো দেখা যাক কীরকম দিয়েছে। কোয়ালিটি কিন্তু ফার্স্ট ফিল খুবই ভালো। এখানে গ্রিপটা কিন্তু রাবার দিয়েছে, যেটা অ্যান্টি স্লিপ মেটেরিয়াল, মানে বর্ষাকালে বা ইয়েতে ইউজ করলে এটা কিন্তু স্লিপ করবে না। এর ওপরে একটা মাউন্টিং পয়েন্ট দিয়েছে, এখানে স্ক্রু দিয়ে তুমি গোপ্রো বা তোমার DJI এনিথিং এখানে লাগিয়ে দিতে পারো। এখানে কেয়ার করার জন্য কিছু কিছু মেনু লেখা রয়েছে, যেগুলো তোমরা টাইম থাকলে পড়ে নিও। তো এটা ছিল এরকম, আর এটাকে এক্সটেন্ড করার জন্য এই মাথাটা ধরে জাস্ট এখানে এরকম টানতে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সটেন্ডেবল কতটা, বাপরে
মানে এটা হচ্ছে এর ফুল এক্সটেনশন, মানে আমার দু হাতে দেখতে পাচ্ছে টোটাল এতটা এরিয়া কিন্তু কভার করছে। তো এটা হচ্ছে এই স্টিকটার ফুল এক্সটেনশন। তো আপাতত এটা এখানে লাগানো থাক। এবার হচ্ছে মেন প্রোডাক্ট, ক্যামেরাটা, DJI Osmo Action 4। তো চলো আসল জিনিসটা বের করে দেখা যাক। ওয়াও, এটা হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরাটা, আর এটা এর হাউজিংটা। তো চলো ক্যামেরাটা দেখার আগে হাউজিংটা একটু দেখে নিই কি আছে না আছে। এটা খুললে এর ভেতর থেকে এই হাউজিংটা এরকম বেরিয়ে আসে। এই হাউজিংটার ভেতরেও অনেক কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে। এখানে দেওয়া রয়েছে আপাতত দুটো স্ক্রু তোমার DJI Osmo Action 4টা অ্যাটাচ করার জন্য। এছাড়া রয়েছে একটা মাউন্ট। তো এখানে টোটাল দুটো মাউন্ট হলো, আর এই একটা হচ্ছে অ্যাডহেসিভ মাউন্ট। তো এটা তুমি হেলমেটে বা গাড়িতে যে কোনো জায়গায় অ্যাডহেসিভে মাউন্ট করে দিতে পারো। আঠা দিয়ে এটা জাস্ট এই স্টিকারটা তুলে লাগিয়ে দিলেই এটা লেগে যাবে। আর এটা হচ্ছে Osmo Action 4 এর কেসিংটা, এর ভেতরে ক্যামেরাটা ফিট হবে। তো ক্যামেরাটা আগে বার করি। চলো এবার হচ্ছে আসল প্রোডাক্টটা বেরোবে, যেটার জন্য এতক্ষণের অপেক্ষা। ডাক্তারও আশা করি খুব এক্সাইটেড। বেচারা ডাক্তারি ছেড়ে এখন আমার ক্যামেরাম্যানের কাজ করছে। স্পন্সর করে না কিছু, বলছে স্পন্সর করে না কিছু। আমার চ্যানেলটা স্পন্সর হবে, আমি তোকে স্পন্সর করবো। তো এইটা হচ্ছে DJI Osmo Action 4। প্রথমে একটা ডিটেল ওভারভিউ দিয়ে দিই যে কিরম কি দিয়েছে না দিয়েছে। এটা প্রথমে হচ্ছে লেন্সটা এখানে কভার করা আছে, এখানে Action 4 লেখা রয়েছে, এখানে DJI লেখা, এখানে স্ক্রিন দেওয়া রয়েছে একটা, এখানে উপরে রেকর্ড বাটন। এটা মাইক না স্পিকার আমি জানি না। এইখানে হচ্ছে অন করা সুইচ, আর এইখানে কতগুলো জিনিস দিয়েছে। এটা মনে হয় ম্যাগনেটিক মাউন্টটা নিচে, আর এটা হচ্ছে কি আমি ঠিক জানি না। তো এটা দেখতে হবে কিরম করে খোলে না খোলে। তো চলো এবার ডাক্তার আমাকে দেখাচ্ছে এটা কি করে খুলতে হয় না হয়। এই তো সুন্দর খুলে ফেলেছে, চার্জ বোঝাই যাচ্ছে ও অনেক ভিডিও দেখেছে। এই যে এখানে একটা টাইপ সি চার্জিং এর অপশন দেওয়া রয়েছে, তো চার্জের পোর্টটা আলাদা। আচ্ছা এটা হচ্ছে চার্জের পোর্ট গেল। আচ্ছা এবার হচ্ছে এইদিকে যে হাউজিংটা আছে এটাও খুলে দেখাবে। ব্যাটারি চিপ, তো এখানে হচ্ছে ব্যাটারি আর মেমোরি কার্ডের প্লেস দেওয়া রয়েছে। এটা ব্যাটারি মেমোরি কার্ডটা লাগাবো একটু পরে। এইদিকের হাউজিংটা বা এইদিকের হাউজিংটা যখন খুলবে, এই যে একটা সুইচ দেওয়া রয়েছে, এই সুইচটা প্রেস করে তারপরে খুলবে। আর লাগানোর সময়ও কিন্তু বেশি টানা হিজড়া করবে না, জাস্ট হালকা করে স্মুথলি লাগিয়ে দেবে। তো এখানে অ্যারো করাই আছে, কোন ডাইরেকশনে টানতে হবে বা কোন ডাইরেকশনে লাগাতে হবে সেটা তোমরা বুঝে নেবে, একটু ডেলিকেটলি হ্যান্ডেল করো। তো চলো এবার ডাক্তারকে বলবো যে লেন্সের কভারটা খুলতে। তো শুরু কর লেন্সের কভারটা। এটা হচ্ছে ব্র্যান্ড নিউ DJI Osmo Action 4। এখানে অনেক কিছু লেখা আছে লেন্সের ভেতরে, যে f2.8, FOV 155 ডিগ্রি আর 1/1.3 ইঞ্চেস সেন্সার বা এরকম কিছু একটা বটে। তো এর যে সেন্সারটা দেওয়া আছে আপাতত মার্কেটে সব থেকে বড় সেন্সার, মানে গোপ্রোর থেকেও বড় সেন্সার দেওয়া রয়েছে। তো ভালো সেন্সার হওয়ার জন্য কিন্তু এটা লো লাইট ইমেজ খুব ভালো কোয়ালিটি প্রোভাইড করে। ব্যাটারিটা লাগাই, মেমোরি কার্ড লাগাই, দেন দেখাচ্ছি এর কোয়ালিটি। একটা ব্যাটারি আর একটা মেমোরি কার্ড নিয়ে নিয়েছি, এগুলো একটা লাগিয়ে দেখাচ্ছি যে কিরকম করে লাগাতে হয়। এটা লাগানোর জন্য দেখো এখানে যে এই অ্যারোটা দেওয়া রয়েছে, এই অ্যারোটা হালকা প্রেস করে এইদিকে ঠেলবে, মানে জাস্ট ক্যামেরার যে রেকর্ড বাটনটা আছে সেই দিকে ঠেলবে। অ্যারো ডিরেকশন দেওয়াই আছে, অ্যারো ডাইরেকশন ধরে ঠেলবে, দেন এটা হালকা করে তুলে নিলে দেখো এটা বেরিয়ে চলে এলো। তো ব্যাটারিটা লাগানোর জন্য এই যে ব্যাটারির যে কপার সাইনগুলো করা আছে, সেই সাইনটাকে এই ক্যামেরার ভেতরের সাইনের সঙ্গে অ্যালাইন করবে। অথবা যদি ইজিলি আরো বলতে যাও, এই যে এখানে ওয়ার্নিংটা লেখা রয়েছে, ওয়ার্নিংটা ব্যাক স্ক্রিনের দিকে দেবে, দিয়ে এটা জাস্ট এরকম ভেতরে ঠেলে দিলে সেট হয়ে গেল। মেমোরি কার্ডটা রয়েছে, মেমোরি কার্ডটা নিয়ে যে স্যান্ডিস্ক লেখাটা যেটা আছে, মানে যে কোম্পানির মেমোরি কার্ড থাকবে আর কি, সেই লেখাটা ব্যাটারির দিকে ফেস করিয়ে এরকম জাস্ট একটা জেন্টাল প্রেস করে দেবে। দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ব্যাটারি আর মেমোরি কার্ড লাগানো। তো এটা আবার সেম জিনিস, এটা জাস্ট এরকম করে নিয়ে পেছন দিকে স্লাইড করে দিলে একটা ক্লিক সাউন্ড পেয়ে যাবে, যেটা তোমাকে কিন্তু একদম স্যাটিসফ্যাকশন দেবে যে হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে। চলো এবার ফার্স্ট টাইম অন করা যাক। এটা হচ্ছে পাওয়ার বাটন, খানিকক্ষণ প্রেস করে থাকি। বাহ, এটা কিছু এখন সেট আপ করতে দিচ্ছে। 8:31 সেট করে দিলাম। টাইম হচ্ছে এখন 12:04। চলো ডেট এন্ড টাইম সেট হয়ে গেল। বলছি ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাডজাস্ট ডিজিটাল জুম। এখানে স্ক্রিনে অনেক কিছু দেওয়া আছে, আর এটা হচ্ছে ক্যামেরাটা। তো এখানে সামনে থেকে আমাদের দেখা যাচ্ছে কিনা জানি না। সোয়াইপ টু আনলক স্ক্রিন, এখানে আনলক করে দিলাম। দেখো এখান থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে, এখান থেকে সেটিংসটাও তোমরা চেঞ্জ করতে পারো। তো আমি আর ডাক্তার এই স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো চলো এখান থেকে রেকর্ডটাও করে নিই। DJI এর যে সামনের স্ক্রিনটা কিন্তু খুবই ব্রাইট স্ক্রিন, এখানে আরামসে দেখা যাচ্ছে। রেকর্ড হচ্ছে 1080p 30 fps এ রেকর্ড হচ্ছে। তো আর রেকর্ড হওয়ার সময় কিন্তু এখানে লাল আলোটা দেখো ব্লিঙ্ক করছে, ঠিক আছে।
আর এটা হচ্ছে এর ব্যাক স্ক্রিনটা। আমি এরপর একটা এতে 4K 60 fps রেকর্ড করছি, যেটা আনএডিটেড আমি আপলোড করে দেবো, তো তোমরা কোয়ালিটি দেখতে পারো। এবং এর যে ফিচার্স এবং যা যা অপশনস আছে না আছে সেগুলোর ব্যাপারে যদি জানতে চাও, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যে কি কি সেটিংসে কি কি ফিচার্স আছে এবং কোনটাতে কিরকম ভিডিও কোয়ালিটি, কোনটাতে কিরকম রেজলিউশন, সমস্ত কিছু শেয়ার করব। তার জন্য ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, এবং তারপরে আবার গোপ্রোর সঙ্গে কিন্তু কম্পারিজনও করবো। তো এটা এখন সেটিংসটা চেঞ্জ করার জন্য সোয়াইপ টু আনলক স্ক্রিন আনলক করলাম। আচ্ছা 4K 16:9 60 fps 120 fps অবধি রাখা যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ যে ডাক্তার এখানে শ্যুট করছে আমার হয়ে। 4K 60 অন করা আছে DJI Osmo Action 4 এ। আমি টোটালি এটা রেকর্ড করছি। আর এই যে অডিওটা দেখছো, এই অডিওটা কিন্তু আমি ডাইরেক্ট DJI এর মাইক থেকে দিচ্ছি। ছাদে আছি, 5 তলার ছাদ, হাওয়া দিচ্ছে যথেষ্ট, আর সুন্দর সামনে শরতের মেঘ। ওয়েদারটাও দেখো খুব বেশ ভালো, আজকে হালকা হালকা রোদ উঠেছে বেশ। টোটাল হচ্ছে এটা একদমই র ফুটেজ, পুরোপুরি র ফুটেজ শেয়ার করব। এটা কোনো রকম এডিটিং থাকবে না, 4K 60 এটা আপলোড করে দেবো। এই যে হাউজিংটা দিয়েছে, এটা লাগানোর জন্য এখানে একটা ক্লিপ আছে। এই ক্লিপটা জাস্ট ওপর দিকে এরকম তুলে এটা হালকা স্ট্রেচ করে এই সুইচের সঙ্গে সুইচ অ্যালাইন করে এটাকে ভেতরে পুশ করে দিতে হয়। জাস্ট এরকম ভেতরে পুশ করে দিলাম, এই যে ক্যামেরাটা এখানে সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর আবার ক্লিপটা এখানে নামিয়ে দিতে হবে। তো এখানে অ্যাকশন 4টা এর হাউজিং এর মধ্যে সেট হয়ে গেল। এরপর আমি কিন্তু এখানে ম্যাগনেটিক মাউন্টগুলো ইউজ করতে পারবো। তো চলো ম্যাগনেটিক মাউন্টটা একটা ইউজ করে দেখাই যে কিরকম ইউজ হয়। এইটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্টটা, এটা লাগানোর জন্য জাস্ট এটা এখানে নিয়ে এসে এখানে লাগিয়ে দিতে হবে, ব্যাস এই হয়ে গেল সেট। এটা বলছিলাম, এই যে সেলফি স্টিকটা বা এই স্টিকটা দিয়েছে, তো এইটার সঙ্গে এবার এটা অ্যাটাচ করে দেখাচ্ছি। এই ক্যামেরাটার সঙ্গে এই স্টিকটা অ্যাটাচ করার জন্য এই জাস্ট এগুলো এই গ্রুপগুলো অ্যালাইন করে এখানে ভেতরে রেখে নাটটা দিয়ে এরকম লাগিয়ে দিতে হবে, ব্যাস রেডি টু ইউজ। এটা ভালো করে ফিক্স করে দেবে যাতে পরে ইয়ে না হয়, লুজ না থাকে। এটা দেখে নেবে ভালো করে এটা ফিক্সড হচ্ছে কিনা এবং অ্যালাইন হচ্ছে কিনা। একটা ক্লিক সাউন্ড আসবে, ক্লিক সাউন্ডটা হয়ে গেলে বুঝে যাবে যে এটা অ্যাটাচ হয়ে গেছে। আবার খোলার জন্য এই ভেতরে দেখতে পাচ্ছি দুটো ছোট ছোট ক্লিপ টাইপের রয়েছে, ক্লিপগুলো জাস্ট এরকম প্রেস করবে, তাহলে কিন্তু এটা বেরিয়ে আসবে। ক্লিপ দুটো যতক্ষণ না লাগছে ততক্ষণ কিন্তু এই দুটো নিজের জায়গায় ফিক্স হচ্ছে না, এবং তোমার ক্যামেরাটা কিন্তু আনসেফ। ক্যামেরাটা সেফ রাখার জন্য এরকম আবার দেখাচ্ছি, দেখো এবার ভার্টিক্যালি মাউন্ট করছি। দেখো এটা ভার্টিক্যালি কিন্তু মাউন্ট হয়ে গেল। ক্যামেরাটা যদি তোমরা রিলসের জন্য বা শর্টসের জন্য ইউজ করতে যাও, তাহলে কিন্তু এরকম রেডিমেড লাগিয়ে নিয়ে ইউজ করতে পারবে। তো এরকম ভার্টিক্যালি তো একটা শর্ট নিয়েও দেখা যাক কিরকম আসে না আসে। তো আমি একটা 4K 60 fps ভার্টিক্যালি রেকর্ড করে দেখাচ্ছি। বাপরে, এটা হচ্ছে ভার্টিক্যালি মাউন্ট হচ্ছে ক্যামেরাটা, আর এটা হচ্ছে ফুল এক্সটেনশনে ক্যামেরাটা লাগানোর পর উপর থেকে ডাক্তারকে কিরকম লাগছে দেখো। ডাক্তার হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর এইদিকে বেশি ডিসটেন্স না, আর এইদিকের ভিউটা হচ্ছে এরকম। কেউ চাইলে কিন্তু ফেক ড্রোন শটও এইভাবে নিতে পারো, যে সুন্দর একটা শট নেওয়ার জন্য এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে টোটাল এই ডিস্টেন্স থেকে এই ভিউটা। এই সাওয়াজ কি লাগছে রে, রোদ লাগছে মুখে, কি লাগছে রে, পড়েছিস না? হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে, বলছে কি লাগছে রে। ও সো এটা হচ্ছে ফুল এক্সটেনশনটা ইউজ করার পর ভিউটা, আর জানি না কিরকম আসছে না আসছে। টোটাল এই প্রোডাক্টগুলো নিয়ে আমাজনের দাম পড়েছে হচ্ছে 40,990, 40,990 বা 41,000 টাকা। যতটা দেখছি আমি কোয়ালিটি ভিডিও এবং ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালোই। তো এরপরে আরও ইন ডেপথ ক্যামেরাটার রিভিউ দেবো, তো স্টে টিউন ফর দ্যাট। এই যে আমরা দুজন মিলে এখানে শ্যুটটা করলাম। তো এই ভিডিওর আউটরোটাও কিন্তু অ্যাকশন 4 থেকে শ্যুট করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর এরকমই আরও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। আর হ্যাঁ, স্টে টিউন ফর আওয়ার নেক্সট রাইড। বাই।